বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, টেক্সাস থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের এক অন্তিম মুহূর্তে আমি বাংলাদেশি জনগণ, আমেরিকা বিদেশ বসবাসকারী সমস্ত জনগণ, বাংলাদেশের জুনিয়র আর্মি অফিসার এবং ভালো আর্মি জেনারেল, ওনাদের সবাইকে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব, বাংলাদেশের জনগণ, বাংলাদেশে বিএনপির কর্মীরা, বিএনপির নেতা নয়, বিএনপির কর্মী আপনারা যারা জামাত ইসলাম, হেফাজত ইসলাম, নিজামে ইসলাম, চরমনায়, আপনারা বাংলাদেশের জনগণ সবাই বেরিয়ে আসেন। আজকে খবর এলো জেনারেল ওয়াকার ইউনূস সাহেবের সাথে দুর্ব্যবহার করে ইউনূস সাহেবকে বাধ্য করতে চাচ্ছেন যেন ক্ষমতা উনি ছেড়ে দেন জোর করে। উনি কোনো স্বইচ্ছায় না, উনিকে জোর জবরদস্তি করছে। তাই আমি বাংলাদেশের জুনিয়র আর্মি অফিসার, জনগণ, র্যাব, পুলিশ, সবার জনতার, বাংলাদেশ প্রেমিক মানুষকে বলছি, আপনারা বেরিয়ে আসেন। এই বিএনপি ছাত্রকর্মী, তোমরা বেরিয়ে আসো। দেখো, তোমাদের নেতারা ইন্ডিয়ার কাছে, ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে হাসিনা আবার এসে শেষ করে দিবে। বিরাট বড় ষড়যন্ত্র চলছে। তোমরা তোমাদের নেতাকে প্রত্যাখ্যান করা, দরকার হলে বিএনপিকে বাদ দিয়ে দাও। -2 যে 2001 সালে -2 হওয়ার কথা ছিল, সেইভাবে আওয়ামী লীগ, বিএনপি দোনো পার্টিকে বাদ দিয়ে দেওয়া হোক। তারেক জিয়াও ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। এরা সবাই পয়সা এবং ক্ষমতার জন্য লোভী, এরা দেশকে ভালোবাসে না। তাই আপনারা বাংলাদেশের জনগণ, আপনাদেরকে আবেদন করছি, আপনারা লক্ষ কোটি জনগণ বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন। ডাক্তার ইউনূসকে বাঁচান এবং বাংলাদেশকে বাঁচান। ওয়াকারকে আপনারা অ্যারেস্ট করেন। বাংলাদেশের লক্ষ কোটি জনতা যদি বেরিয়ে আসে বাংলাদেশকে এই মুহূর্তে ভারতের এবং আওয়ামী লীগের হাসিনার হাত হতে বাঁচাতে না পারে, তাইলে আমরা চিরজীবনের জন্য ভারতের গোলাম হয়ে যাব। তাই বাংলাদেশের জনগণকে বলছি, আসেন, বেরিয়ে আসেন। আপনারা যেখানে আছেন, যা নিয়ে আছেন, লাঠি সোটা যা নিয়ে আছেন, বেরিয়ে আসেন। বাংলাদেশকে বাঁচাতে হবে, ওয়াকারকে রুখতে হবে। ওয়াকার এবং যারা বিএনপির নেতা কর্মী, তাদেরকে রুখতে হবে। বিএনপির কর্মী, আপনাদেরকে আমরা ভালোবাসি। আপনাদের উপর যেসব অত্যাচার অনাচার চলবে, এইসব নেতারা এই দেশকে বিক্রি করে দিচ্ছে। মনে রাখবেন, হাসিনা ইন্ডিয়া এলে আপনাদের কাউকে কিন্তু রক্ষা করবে না। আর্মি জুনিয়র অফিসার আপনাদের সবাইকে মেরে ফেলবে। আপনারা নিজেদেরকে বাঁচান, দেশকে বাঁচান। আপনাদেরকে এখনই বেরিয়ে আসতে হবে। ওয়াকারকে এই মুহূর্তে অ্যারেস্ট করেন, সমস্ত জেনারেলদেরকে অ্যারেস্ট করেন, সমস্ত ইন্ডিয়ার দাবেদাদি তোষামতকারী জেনারেলদেরকে অ্যারেস্ট করেন, বিএনপির সমস্ত নেতাদেরকে অ্যারেস্ট করেন, যারা ভারতের পদলেহনকারী তাদেরকে, এবং বাংলাদেশকে বাঁচান। এবং সত্যকারভাবে ডাক্তার ইউনূসকে আপনারা সাহায্য করে দেশকে বাঁচান এবং সত্যকারের বিচার করেন। এবং গণ আন্দোলন, বিপ্লব, বিপ্লব বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে পরাভূত করতে পারবে না। আমরা দরকার হলে কোটি মানুষ বাংলাদেশে জীবন দিব, কিন্তু ইনশাআল্লাহ আমরা এদেশকে ইন্ডিয়ার পদলহনকারীদের হাত হতে রক্ষা করব এবং এ দেশকে ইন্ডিয়ার দাসত্ব হতে বাংলাদেশকে বাঁচাবো ইনশাআল্লাহ। এবং চিরজীবন বাংলাদেশ স্বাধীন থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা বাংলাদেশের জনগণ বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন। রক্ষা করেন, ওয়াকারকে অ্যারেস্ট করেন, ঢাকা বাংলাদেশকে বন্ধ করে দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।